সুন্দর নিস্তব্ধ এর মধ্যে, প্রকৃতির মধ্যে নদীর হালকা হালকা আওয়াজ। হলং নদী, ওই পাশে জলদাপাড়া জঙ্গল, আমি এই পাশে আছি। একটা চরের মতো জায়গা, ওপাশে একটা চর আছে। নদীর মেন স্ট্রিমটা বয়ে গেছে ওই দিকটা দিয়ে, একদম ওই জঙ্গলের সামনেটা দিয়ে, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই দিকটা দিয়ে বয়ে গেছে। এই ঠিক ওই 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 চত্বরটা দিয়ে বয়ে গেছে। এটা একটা সাবস্ট্রিম। এখানে যেমন মাঝখানে একটা চর পড়েছে, এটাও একটা চর। ওটা আকন্দ গাছ, আকন্দর রস কিন্তু বিষাক্ত। এখানেও একটা আকন্দ গাছ, ফল ধরে আছে। এই যে আকন্দের ফল, এখানে প্রচুর ফল আছে। আসলে এখানে ফুল কেউ নিতে পারে না, তো ওই গাছটা তো আকন্দ আছে, এখানে ফুলও আছে। আকন্দ রস চোখের পক্ষে খুব খারাপ। বেশ বড় বড় ফল হয়ে আছে এখানে, হাতের ফুলও আছে, বিষাক্ত বেশ। দেখতে খুব সুন্দর। এটা একটা সাদা ভ্যারাইটিও আছে। তো আকন্দ গাছ খুব একটা ইয়ে নয়, দেখা যায় এখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখা যায়। এই জায়গাগুলোতে বর্ষার সময় জল থাকে। এখন যদিও বর্ষা চলে এসছে, হয়তো আজ থেকে 15-20 দিন বা 1 মাস পরে এগুলো জলে ভরে যাবে। ওখানে আমরা মোটামুটি কিছুক্ষণ পরে, যদি ভাগ্য ভালো থাকে, হাতি দেখতে পারি। আমি আর আমার বন্ধু চলে এসেছি, একটু আমরা মুখটা দেখাই। তাতাই আর আমি চলে এসেছি। জলের কুলুকুলু আওয়াজটা বেশি হচ্ছে আস্তে আস্তে যতই নদীর ধারে যাচ্ছি। এই পাড়গুলো কিছুদিনের মধ্যে ভেঙে যাবে, তাই বর্ষার জলটা এলেই ভেঙে যাবে। পাথর সব এগুলো ভেসে আসে জলের সাথে। কালকে নদীতে নামবো তো আমরা, কালকে সকালে আমরা নদীতে নামবো। এখানে এই যে শিলতোষা নদী যে সামনেই, শিলতোষা ঘাট, এখান থেকে পাথর, শিল মানে আমাদের এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা পাথরকে শিল বলে থাকি। তো এর থেকেই জায়গাটার নাম হচ্ছে শিলবাড়ির ঘাট। এবং ওটা তোষা নদী, এটা তো হলং নদী। এটা হলং নদী, বেসিক্যালি জিনিসটা একই আর কি। বেশ, এইখান থেকে নদীটা মেন ভাগ হয়েছে বলতে নদীর মেন স্ট্রিমটা চলে গেছে ওই দিকটাতে। এটা হচ্ছে একটা সাইড স্ট্রিম। আমি যাচ্ছি মেন স্ট্রিমটার দিকে। কালকে আমি একটা ছোট পাথরের টুকরো নেব, তার কারণ আমি যেখানে নদী যাই, একটা স্মৃতি হিসেবে তার পাথর আমি সংগ্রহ করি। পরে সেটা হারিয়ে যায়, সেটা অন্য ব্যাপার। এই যে ছাতিম গাছ, এই যে নদীর মেন স্ট্রিমটা, এটা হচ্ছে হলংয়ের মেন স্ট্রিম, যেটা এখানে দুটো ভাগ হয়েছে। ভাগ হয়ে একটা মাঝখানে চরের মতো তৈরি হয়েছে। এখান থেকে বিশাল বড় চর, আর ওই মেন স্ট্রিমটা চলে গেছে জঙ্গলের ধারটা দিয়ে চলে গেছে। জঙ্গল বলতে এটা জলদাপাড়া জঙ্গল। জঙ্গলে অলরেডি রাত নেমে গেছে, কারণ অন্ধকার সেখানে। হ্যাঁ হ্যাঁ, চোরাকারিতে কাটার পর এখানে পরে যে এগুলো উপরে এসে পড়েছে আর কি। রিমেনিং পার্টটা যে থাকে, এই যে এটা মেশিন দিয়ে কাটা হয়েছে। না, অনেক গাছ আছে তোমার ইনট্যাক্টও পড়ে। ওই দিকটাতে একটা দেখলাম ইনট্যাক্ট গাছ পড়ে আছে আর কি, বা অন্য কোথাও পড়েছিল ভেসে এসছে আর কি। সবসময় এখানে ভাঙন চলতে থাকে। আজকে আকাশটাও বেশ সুন্দর, মায়াবী লাগছে। নদীর আওয়াজটা খুব সুন্দর লাগছে এখানে, এক্সিলেন্ট। আমি একটু জলের কাছে যাই।
এখানে কিন্তু আমরা বসে কিন্তু গানটা সেই শুটিংটা করতে পারি। হ্যাঁ কোনটা? বড়ে अच्छे लगते হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জলের মধ্যে আলোটা পড়েছে, ওদিকে তাতাই গান শুরু করেছে, ये रहना और तुम। এই যে কালারটা, মানে এই দিন রাত্রির যে সন্ধিক্ষণ, সেই সময়ের যে আকাশের রংটা জলের মধ্যে এসে পড়ে আর কি, একটা দারুণ মায়াবী একটা অনুভূতি এনে দেয়। এটা অক্টোবরের পরে আরো জলটার কালারটা আরো সুন্দর হবে। অ্যাকচুয়ালি এটা দিন রাত্রির সন্ধিক্ষণে এটা হয় না, আমরা যে আরেকটু আগে আসতাম এই কালারটা অন্যরকম পেতাম। অবশ্যই সেটা আকাশের উপরেও ডিপেন্ড করে। একটু আগে আকাশ এমন কালো হয়েছিল যে ভাবছিলাম যে তখন বোধহয় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি। দারুণ, বেশ সুন্দর। আর এই দিকটাও জঙ্গল। এই জঙ্গলটা সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু একটা হবে। ওই দিকে তিনজন ভ্রমণ করছে বোধ হয়, সম্ভবত দেখে মনে হচ্ছে আবছা আলোতে। এই দিকটাতে তো আরও সৌন্দর্য আরও বেশি মনে হচ্ছে। এক্সিলেন্ট। এই জায়গাটা তো বসাই যায় আমাদের কিছুক্ষণ, একটা বসার জন্য প্রকৃতি রেখে দিয়েছে। অটোমেটিক তৈরি, জলে ভেসে ভেসে এসে। সাবধান, একটু পিঁপড়ে ফিপড়ে দেখতে হবে। সে পিঁপড়ে ঠিক কিছু ব্যাপার না, ও পিঁপড়ে আছে। পিঁপড়ে যদি আমাদের পশ্চাৎ দেশে আক্রমণ করে তাহলে চাপই হবে, সেই জন্য বসবো না এখানে। খুব সুন্দর কিছু ছত্রাক। এই পাথরটা কেন দাদাই, ধরো ক্যাচ। ভেরি গুড। দাদাকে আমি ধরতে পারি না এক হাতে, পারিনি। বেশ ভালো, ভিডিওটা অফ করি এখন, আমি নিজে একটু এনজয় করি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সন্ধ্যাবেলা এখনও সূর্যের আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে। আরোহীদ্বয় চলে এসছে এখন হলং নদীর পারে। হ্যাঁ, এই হচ্ছে আরোহীদ্বয়। আমাদের জলদাপাড়া ফরেস্ট, ওই পাশটা জলদাপাড়া ফরেস্ট, আর এই পাশটা জলদাপাড়া গ্রাম। হ্যাঁ, তো তাই তোমার কি মনে হচ্ছে, কেমন লাগছে? অদ্ভুত অনুভূতি। আজকে সকালেই আমাদের পুরো প্ল্যানটা রেডি হলো। রেডি হওয়ার পরেই আমরা ডিসিশন নিলাম এবং সঙ্গে সঙ্গে ফোন করলাম এখানে এসে ওঠে। মাঝে মাঝে তো যেহেতু আজকে আমাদের ছুটির দিন, মানে রথের দিন, ফাঁকাই ছিল, আমরা পেয়ে গেছি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে আমরা ডিসাইড করে চলে এসেছি। হ্যাঁ, তাতে কি বলছিলে তুমি? যেটা বলছিলাম, মাঝে মাঝে আমাদের ওই মানে প্রত্যেক দিনের যে আমাদের জীবন ধারা বা জীবনশৈলী, তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বেরিয়ে প্রকৃতির মাঝে আসতে হবে। হ্যাঁ, আমরা তো এখন সেই ইটকাট পাথরের অট্টালিকার মধ্যে আমরা জীবনটাকে আমরা আটকে ফেলেছি। সকালবেলা ঘুম থেকে ওঠো, কোথায় যাব, জব, চাকরি, ব্যবসা, এর বাইরে যে একটা জীবন আছে যেখানে নাকি প্রকৃতির উপরে তো কিছু নেই। প্রকৃতিটাকে যত কাছের থেকে দেখা যায়, দেখতে হলে পরে মোটামুটি এইসব জায়গায় আসতে বোঝা যায় আর কি। হ্যাঁ, যেমন এই যে নদীটা, ও আপন বেগে চলে। এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি আজকে, হয়তো আজকের থেকে 6 মাস, 1 বছর আগে বা 2 বছর আগে, যে হোয়াট এভার ইট ইজ, একটা টাইম আগে নদীটা হয়তো এদিকে ছিল। হ্যাঁ, তা তো হবে, কিন্তু 1 মাস বাদে এর উপর দিয়ে জল বইবে এটা আমি বলে দিতে পারি। হ্যাঁ, কারণ এখানে যা মানে অবস্থা, আজকে হচ্ছে জুন মাসের কত তারিখ?
26 তারিখ সম্ভবত, এটা কি 27 তারিখ? 27 তারিখ। তো জুলাই মাসের 27 তারিখ বা আগস্টে এটা বৃষ্টিতে পাহাড়ের জল আরো নামবে এবং এর উপর দিয়ে জল বইবে। যখন লেয়ারটা বাড়বে তখন ও আর তো ওদিকে থাকবে না, অবভিয়াসলি এদিকটা ঢুকবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা ও চলছে, ওর মতন চলছে, কিন্তু যখন একটা মানে পরিস্থিতি তৈরি হবে, যখন ওর জল বেড়ে যাবে, তখন কিন্তু ও ওইদিকে থাকবে না, শুধু ওর নর্মাল জীবনটা ছেড়ে ও এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো আমাদেরকেও সেটা করতে হবে। এদিকটাতে এখন একটু লাইট আছে, তাই না? মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওর নদীর উপরে যখন চাপ বাড়ে, ও তখন নিজেকে মেলে ধরে। তো আমাদের জীবনে যখন আমাদের চাপ গ্রাস করবে না, আমাদেরকে মেলে ধরতে হবে। সেটাই আমাদেরকে সেই গদ্ধারা জীবনের মধ্যে যদি থাকি, তাহলে চাপটা বাড়তে থাকবে। হ্যাঁ, তো এইটা ওই যে প্রকৃতি আমাদেরকে শেখায় যে তোদের যখন জীবনে যখন চাপ আসবে না, তোরা তখন ওই জায়গাটাতে আটকে থাকবি না, তোরা তখন বেরিয়ে যা। হ্যাঁ, বেরিয়ে যা, খুলে দে নিজেকে। নদী যেরকম খুলে দেয়, আমাদেরকেও খুলতে হবে। আচ্ছা তাই আমরা কি এই সাইডটা দিয়ে যাবো? ধার দিয়ে কিন্তু যেতে পারি, এদিকে যাওয়া যেতে পারে। হ্যাঁ, রিস্ক সেরকম নেই, বা পড়ে গেলেও ওঠা যাবে আর কি। হ্যাঁ, পড়ে গেলেও ওঠা যাবে, মানে ওঠা যাবে না এরকম জায়গায় নেই আমরা। তবে রিস্ক না নিলেও আমাদের সেই এনজয়টা হবে না আর কি। প্রকৃতিটাকে যে এনজয় করে, আগে জিত হয়। হ্যাঁ, ডারকে আগে জিত হয়। তো আমরা সেই রিস্কটা নিচ্ছি। রিস্ক না, খুব একটা বেশি রিস্ক নয়, 30%-এর মতো হবে না, কোনো অসুবিধা নেই। কাদা করলে কাদায় পড়বো, খুব বেশি কাদা, আর এর বেশি কিছু না। এদিক দিয়ে জীবজন্তু জানোয়ার গেছে। হ্যাঁ, এখানে পায়ের ছাপ রয়েছে। এই যে ওঠার জায়গা, এদিক দিয়ে এখানে কোনো জন্তু জল খেতে এসেছিল। হ্যাঁ, ওইদিক দিয়ে হাঁটতে হাঁটতে গেছে, জল খেতে গেছিল, আবার বেরিয়ে গেছে। এই যে এইদিকে পায়ের ছাপ রয়েছে। পায়ের ছাপ আছে, এদিকে নেই, এই দিকটা তো আছে। হ্যাঁ, এদিকটা আছে। তো না, আমরা এদিকে উঠতে পারবো না, এদিকে ওঠার জায়গা নেই। এই জায়গাটা স্টপ হয়ে গেছে, আমাদেরকে ব্যাক করতে হবে। এখানে একসময় এই অবধি বাঁধটা ছিল, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এর থেকে বেশি যাওয়া যাবে না। আমরা ভেবেছিলাম আগে ওখানে জল ছিল, এটা পরিষ্কার। হ্যাঁ, আমরা ভেবেছিলাম এই দিকে ওঠা যাবে, কিন্তু ওঠা যাচ্ছে না, ওঠা যাবে না, আমাদের ব্যাক করতে হবে, এবং সেটা দিনের আলো থাকতে থাকতেই। সো দ্যাট আমরা ব্যাক করছি। দিনের আলো কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা কি ফেসবুক লাইভ? না, ফেসবুক লাইভ করছি না, আর এটা নেটওয়ার্কও এখানে পাওয়া যাবে না যে ফেসবুক লাইভ করার মতো আর কি। যাক, আমাদের উপরে ওঠার রাস্তা একটা আছে সামনেই, ডান দিকে পড়বে, আমরা সেটা ধরবো। তবে আকাশটা এখন খুব সুন্দর দেখা যাচ্ছে, মেঘ করে গেছে, বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। কনডেন্স অনেক তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটু আমরা ভালো লাগছে, জায়গাটা দারুণ লাগছে। হ্যাঁ, আকাশটা দারুণ। এই দিকে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, তবে এদিকে প্রচুর মেঘ, আমরা এই দিক দিয়ে উঠে যাব। ওই যে ময়ূরের ডাক শুনতে পাচ্ছ? ময়ূর ডাকছে। তবে আমরা ময়ূরের ডাক শুনতে বেশি যতটা আগ্রহী না, তার থেকে বেশি হ্যাঁ, হাতি হয়তো কালকে সকালে দেখতে পারি, বা দেখা যাক আরও কোনো কিছু দেখা যায় কিনা। একটু আগে পাখির ঝাঁক দেখা গেছে। এই যে এটা জঙ্গলের একটা দিক, এটা খুব আমাদের কাছেই, চোখের কাছেই। এটাও বন বিভাগেরই। এটা কিছু দূর পর বন বিভাগের হাত থেকে স্থানীয় গ্রাম জলদাপাড়ার হাতে পড়েছে। এই হচ্ছে আমাদের রাস্তা। মোটামুটি 500 মিটার মতো গেলে, 500-700 মিটার মতো গেলে আমরা আমাদের রিসোর্টটা পেয়ে যাব। এই উপর থেকে নদীর ভিউটা এরকম দেখাচ্ছে, আর ওপাশটা জলদাপাড়ার মূল জঙ্গল, তাই তো? ঠিক আছে, আমরা সব করছি ওখানে।